মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কাফের। বুঝতে পারছেন? আর সেটা হলো রাসুল আমাল, সবচেয়ে বড় আমল। সেই আমল ত্যাগ করার কারণে, হ্যাঁ, আমল ত্যাগ করে ছোট আমল করলেন, বড়টার হুকুম আপনার আমার মধ্যে যদি জানা থাকতো তাহলে আমরা বড়টা ছাড়তাম না। তার কারণ বড়টার সাথে ছোটগুলোর কবুল হওয়া না হওয়ার সম্পর্ক জড়িত। একজন মুসলমান যখন মুসলমান, আমি আগেই বলছি, মুসলমানের উপরে রোজা ফরজ, তাই না? অতএব নামাজ না পড়ার কারণে যদি একজন লোক মুসলমান থেকে বের হয়ে যায় তাহলে কি তার উপর ফরজ থাকলো? রোজা ফরজ থাকলো না। অথচ আপনি কি করতেছেন? রোজা রেখেই যাচ্ছেন, আর ওদিকে নামাজ ছেড়েই দিচ্ছেন। বিষয়টা বুঝতে পারছেন তো? বিষয়টা সহজ জিনিস। অতএব আগে নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই আমি ছাড়বো না, এই মানসিকতা তৈরি করতে হবে। বুঝতে পারছেন? এত কষ্ট করে রোজা রাখবো, হ্যাঁ, সেটা আপনার, আমি কতদিন বলছি, লোক দেখানোর জন্য কেউ রোজা রাখে না। লোককে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য কেউ রোজা রাখে না। অতএব আপনি এত কষ্ট করে রোজা রাখছেন আর সেই রোজা কবুল হবে না, কেননা আমি নামাজ পড়তেছি না। এটা কি হতে দেওয়া যায় বলেন? কোনো বুদ্ধিমান ব্যক্তি এটা হতে দিবে? দিবে না ভাই। হ্যাঁ, আমাদের কাজের সাথে যদি কোনো কিছু শর্ত লাগানো হয়, টাকা বাড়ানো কমানোর শর্ত লাগানো হয় কাজের ক্ষেত্রে, আমরা সেটা কি করি? সেই শর্তগুলো মানি না। হ্যাঁ, সেগুলো মানি, কোনোভাবেই ছাড় দেয় না, কিছু টাকা বেশি আসলো, তাই না? অতএব 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রোজা রাখা অবস্থায় শুধু নয়, সর্ব অবস্থায় কোনোভাবেই কারোর বিরুদ্ধে কূটনীতি করবেন না। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় খারাপ, একজন আরেকজনের ভালো আমরা দেখতে পারি না, সহ্য হয় না। হ্যাঁ, আমাদের ভালো সহ্য হয় না। তখন কি করব? আমার ভাই যে ভালো সুযোগটা পেয়েছে সেই সুযোগটা নষ্ট করে দেওয়া যায় কিভাবে? রাত দিন পরিশ্রম করব, বুঝলেন? এভাবে অহরহ কূটনামি, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, পরচর্চা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। মিথ্যা হারাম, মিথ্যা ছেড়ে দিতেই হবে। বুঝতে পারছেন? আর দৈনন্দিন কোরআন মজিদ পড়তে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, মসজিদে সময় দিতে হবে। এবং রাত্রিতে কোরআন মজিদ পড়তে পারেন না, রাত্রি যে ইমামের পিছনে তারাবির নামাজ পড়েন, এটা তো সৌদি আরব, বাংলাদেশে তো খতম তারাবি আছে, এখানে তা নাই। এদের তারাবি দেখলে হাসবেন, নতুন যারা আছেন দেখেননি। হ্যাঁ, কখন আপনার সূরা ফাতিহা শেষ করে আর কখন আপনার তেলাওয়াত শেষ হয়ে যায় বোঝা, ওই জুড়ে জুড়ে পড়ে না, এরা ছোট পড়ে, তাই তো? আমাদের দেশে যে দৌড়িয়ে পড়ে, ওটা না, ওটা বলছে না। এরা পড়বে অল্প, একবারে 2 আয়াত 3 আয়াত, বুঝবে? বড় বড় মসজিদ হয়তো একটু বেশি হয়, কিন্তু ছোট ছোট মসজিদগুলোতে একেবারে অবস্থা খারাপ, বুঝলেন? তার মানে সৌদি আরবে এটা একটা বদ অভ্যাস আছে, সেটা হলো কি, রাত ভর দোকানপাট খোলা থাকবে, বুঝলেন? যারা আপনাদের দোকান আছে তারা বলতে পারবেন। এই রাত ভর দোকান খোলা রাখার কারণে আপনার এশা কোনা পুড়ে